ঘুম আসে না, ঘুম আসে না, এপাশ করছি ওপাশ করছি। কি এমন হয় না? সচরাচর সব ঘরেই এইরকম ঘটনা ঘটে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। আজ আপনাদের সাথে চলে এসেছি অনিদ্রা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। সাধারণত সাইকিয়াট্রিস্টের ব্যাপারে একটা অন্যরকম ধারণা থাকে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই বুঝি ঘুমের ওষুধ দিয়ে দেয়। অথচ দ্য ফ্যাক্ট ইজ যে আমরা সচরাচর ঘুমের ওষুধই দেই না। আমরা ঘুম কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে আনা যেতে পারে সেই ব্যাপারে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিয়ে থাকি। আর সেটার নাম হচ্ছে স্লিপ হাইজিন, যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমত যে কাজটা আপনাদেরকে করতে হবে, যে ঘুম যদি না আসে আপনারা বড়জোর ২০ মিনিট আপনারা এপাশ ওপাশ করতে পারেন বা ওয়েট করতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি আর ওয়েট করা যাবে না। কেন জানেন? সেটার কারণ হচ্ছে যে এই যে এপাশ ওপাশ করছেন, অনেকক্ষণ পার করে দিচ্ছেন, তখন আপনার তো এমনিতেই ব্রেনটা এক্সাইটেড, আবার যে চিন্তা করছেন যে আমার কি আজ রাতে ঘুম কি হবেই না, এই চিন্তায় কিন্তু আরো অ্যাংজাইটি বেড়ে যায়। এটাকে আমরা বলে থাকি ভিশিয়াস সাইকেল। এই সাইকেলটাকে ভাঙতে হবে। তাহলে কি করবেন? আপনি জায়গা থেকে উঠে যাবেন, উঠে গিয়ে কোনো রিল্যাক্সিং কোনো অ্যাক্টিভিটি করবেন। আপনি মেডিটেশন করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, আপনি সুদিং যে কোনো অ্যাক্টিভিটি, বই পড়া, কবিতা পড়া, কোরআন তেলাওয়াত করা, যেভাবে আপনার ভালো লাগে সেরকম কোনো অ্যাক্টিভিটিতে আপনি যেতে পারেন। তবে উত্তেজনা বাড়াবে এরকম কোনো অ্যাক্টিভিটিতে যাওয়া যাবে না। তারপরে আপনি কি করবেন যে যখন আপনার ঘুম চলে আসবে তখনই আপনি আপনার বিছানায় চলে আসবেন। তার পরবর্তী করণীয় হচ্ছে যে আপনি বিছানা ত্যাগ করে যখন ঘুম আসবে না, আপনি ছোট্ট করে একটা শাওয়ার নিতে পারেন কুসুম গরম পানি দিয়ে। তাতে আপনার মাংসপেশি রিল্যাক্স হবে এবং খুব আরামের একটা ঘুম আসবে। এর বাইরেও আরও যেটা আপনি করতে পারেন যে আপনি চোখের একটা এক্সারসাইজ করতে পারেন। ঠিক এরকম যে চোখ আপনি বন্ধ করলেন, বন্ধ থাকা অবস্থায় খোলার চেষ্টা করবেন কিন্তু খুলবেন না, আবার এরকম রিল্যাক্স করে দিবেন চোখের মাংসপেশিটা। এটা করলেও অনেক আরাম লাগবে। তারপরে আপনি অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে ক্যান্ডেলের দিকে, আলোটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারেন। দেখবেন তখন চোখ ভারী হয়ে আসছে। সেটাও আপনি ট্রাই করে দেখতে পারেন। আর যেটা আপনি করতে পারেন যে আরেকটা টেকনিক আমরা বলি যে উইন্ড ডাউন, অর্থাৎ যে ঘুমের আগে আপনার শারীরিক এবং মানসিক যে কাজগুলো সেগুলোর গতিবিধিকে আপনি স্লো করে দিতে পারেন। আর অবশ্যই প্রতিদিন আপনাকে কি করতে হবে? প্রতিদিন করতে হবে যে ব্যায়াম করতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। অর্থাৎ আপনার শরীর এবং নার্ভ অবশ্যই টায়ার্ড হতে হবে। কেননা আপনি যতই ট্রাই করেন না কেন, শরীর, নার্ভ এগুলো টায়ার্ড না হলে আপনার ঘুম আসবে না। আপনাকে দুশ্চিন্তামুক্ত লাইফস্টাইল মেনটেন করতে হবে, সুষম খাবার খেতে হবে এবং আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। মাদকাসক্ত হয়ে থাকলে আপনি সেই অভ্যাসগুলোকে আপনাকে পরিত্যাগ করতে হবে। আর অনেকের অভ্যাস থাকে যে দিনের বেলা ঘুমানোর অভ্যাস থাকে, এটাকে পরিহার করতে হবে। আর একটা ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে যে বিছানাকে আমরা ব্যবহার করি খাওয়া, পড়া, গল্প করা, সব টিভি দেখা সব কিছুর জন্য। আপনার ব্রেইন তাতে এটা কানেক্ট করতে পারে না যে বিছানা হচ্ছে ঘুমের জন্য। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। বিছানা রাখতে হবে শুধুমাত্রই ঘুমের জন্য। আর সব কিছুর জন্য সব কিছুর জায়গা তো স্পেসিফিক করাই আছে। বিছানাটা শুধু থাকবে ঘুমের জন্য। আমি আশা করি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের একটু হলেও কাজে লাগবে। আপনারা চেষ্টা করুন। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমি সাজেস্ট করব অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।